Hello viewers, so warm welcome to my class. Join my class if you are students preparing for secondary or higher secondary exams in 2025 or you are anxious about writing editorial letters for government job. I will be sharing every class to master you with easy. So let's get started. আজকে আমি ইংলিশের যে রাইটিং এবং সেই রাইটিংয়ের যে এডিটোরিয়াল লেটার বলে একটা যে টপিক রয়েছে সেই টপিকটাকে নিয়ে একটু আলোচনা করব। আজকের টপিক হচ্ছে নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে, সেই বিষয়টা কিভাবে আমরা কোনো একটা ইংলিশ নিউজের যারা এডিটর রয়েছে তাদেরকে কিভাবে লিখবো সেটা আমি শেখাবো। প্রথমেই আমি কোশ্চেনটা লিখছি। কোশ্চেনটা হচ্ছে রাইট আ লেটার to the editor of an English daily about the cutting of the trees at random of your locality বা area of your locality. The question টা হচ্ছে write a letter to the editor of an English daily. Write মানে লিখো, আর letter মানে একখানা চিঠি, to the editor of an English daily. দৈনন্দিন ইংরেজি খবরের কাগজের যে এডিটর তাকে একখানা চিঠি লিখো। দৈনন্দিন ইংরেজি খবরের যিনি এডিটর তাকে একখানা চিঠি লেখো কি সম্পর্কে? অ্যাবাউট দ্য কাটিং অফ দ্য ট্রিজ, গাছ কাটাকে নিয়ে। কি? অ্যাট র্যান্ডাম, যে গাছগুলি রেগুলার কাটা হচ্ছে অফ ইউর লোকালিটি, তোমার এলাকায়, সেগুলি নিয়ে কোনো একটা ইংরেজি নিউজের এডিটরকে চিঠি লিখো। প্রথমে জানবো যে এডিটর কে, হু ইজ এডিটর। আমরা অনেক সময় দেখি আমাদের লোকালিটির মধ্যে অনেক সমস্যা সৃষ্টি হয়। আমরা যে সমস্যাগুলি কিন্তু থানা পুলিশে জানিয়েও কিন্তু কোনো সুরাহা পায় না। তখন আমরা কি করি? যেহেতু সংবাদ মাধ্যম একটা বিশাল সমাজে একটা বিশাল এফেক্ট ফেলে, সেজন্য কি করি? সংবাদ মাধ্যমকে সেই খবরটা আমরা পাঠাই, যাতে করে সংবাদ মাধ্যম খবরটা তুলে ধরে এবং তার একটা ব্যবস্থা করে। তো এখানে আমাদের এলাকাতে বা তোমার এলাকাতে যেহেতু গাছ নির্বিচারে কেটে ফেলা হচ্ছে, সেই বিষয়টাকে জানিয়ে তুমি কোনো একজন এডিটরকে চিঠি লিখবে। কিভাবে লিখবে আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা যাকে লিখবো, কাকে লিখছি এখানে? এডিটরকে। তাহলে প্রথমে লিখবো কি? প্রথমে লিখবো টু দা, এখানে লিখবো এইদিকে, টু দা এডিটর, EDITOR। এখানে যেহেতু লিখছি আমরা কাকে না, তো এডিটরকে, তাই প্রথমে সম্বোধন টু দা এডিটর করলাম। তারপর কি লিখবো? এই যে এডিটর, কোন নিউজের এডিটর? যে কোনো একটা ইংলিশ নিউজ দেখলাম, দ্য টাইমস অফ ইন্ডিয়া লিখবো, দ্য টাইমস অফ ইন্ডিয়া। এখানে যদি ভাবতাম যে আনন্দবাজার পত্রিকা, তার দা আনন্দবাজার পত্রিকা। যদি সে বর্তমান পত্রিকার এডিটর, দা বর্তমান। যদি সে স্টেটসম্যান পত্রিকার রিপোর্টার এডিটর, দা স্টেটসম্যান হবে। তাই প্রথমে কি লিখলাম? টু দা এডিটর, তারপরে যে খবরের এডিটর সে খবরের নাম, সেই খবরের যে কাগজ, সেই কাগজটার নাম। কি নাম? এখানে টাইমস অফ ইন্ডিয়ার খবরের কাগজের নাম, দা আনন্দবাজার পত্রিকার খবরের কাগজের নাম। তাহলে প্রথমে টু দা এডিটর, তারপরে সেই খবরের কাগজের নাম লিখলাম। তারপরে লিখবো এই যে খবরের কাগজটার হেড অফিস কোথায়। টাইমস অফ ইন্ডিয়ার আমাদের লোকালের মধ্যে কলকাতা, লিখবো কলকাতা 7,01,000। কলকাতা 7,01,000। ওকে, তাহলে প্রথমে কিন্তু আমরা যাকে লিখছি সেটাকে লিখলাম টু দা এডিটর, দ্য টাইমস অফ ইন্ডিয়া, কলকাতা 7,01,000। এরপরে কি লিখবো? যেহেতু তিনি একজন এডিটর, তার প্রচুর কাজ, তার কিন্তু অত সময় নেই যে আমি কি লিখছি খুঁটি পড়া। তো তার জন্য কি করতে হবে? আমাকে একটা সাবজেক্ট লিখতে হবে। কি লিখতে হবে? একটা সাবজেক্ট সংক্ষিপ্ত SUB নিয়ে এভাবে সাবজেক্ট লিখলাম। কি সাবজেক্ট লিখবো?
ওখানে ছিল কি রাইট আ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি অ্যাবাউট দ্য কাটিং অফ দ্য ট্রিজ অ্যাট র্যান্ডম অফ ইউর লোকালিটি। তাহলে ওখানে কিন্তু মানে অ্যাবাউটের পরে যে অংশটা দেওয়া ছিল ওটা পুরোটাই কিন্তু কি না তো সাবজেক্ট ছিল। ওখানে কি ছিল দ্য কাটিং অফ দ্য ট্রিজ অ্যাট র্যান্ডম অফ ইউর লোকালিটি, ওটা কিন্তু সাবজেক্ট ছিল। তো ওটা আমরা লিখতে পারি, অথবা আমি ওটাকে না লিখে আমি লিখবো কি যে নির্বিচারে গাছ কাটা হচ্ছে, মাইন্ডলেস কাটিং অফ দ্য ট্রিজ বা মাইন্ডলেস ট্রি কাটিং অফ মাই এরিয়া। লিখবো মাইন্ডলেস মানে নির্বিচারে, ট্রি কাটিং অফ আওয়ার এরিয়া। তাহলে সাবজেক্ট কি লিখবো মাইন্ডলেস কাটিং, মাইন্ডলেস কাটিং CU মাইন্ডলেস ট্রি কাটিং of our area বা of our locality নিয়ে নিচে একটা আন্ডারলাইন করে দিলাম। মাইন্ডলেস এর এমটা বড় হাতে লিখেছি, ট্রি কাটিং এর টিটা বড় হাতে লিখেছি, মানে যেটাকে চোখে পড়ে মাইন্ডলেস ট্রি কাটিং অফ আওয়ার লোকালিটি। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে লিখেছি, কারণ কি যাতে করে এডিটরের চোখে পড়ে। তো এবার যেহেতু বোর্ডটা ছোট রয়েছে তাই আমি উপর থেকে শুরু করছি। তাহলে এটা লেখার পরে লিখবো নিচে, এখানে লিখবো যে লিখবো ডিয়ার স্যার, নিচে ডিয়ার স্যার। যেহেতু এই জিনিসটা এখানে আসবে না তাই আমি এটাকে কেটে এইখানে লিখছি। কি লিখবো ডিয়ার স্যার, মুছছি, লিখবো ডিয়ার স্যার, ডিয়ার স্যার বা ম্যাডাম। ডিয়ার যদি এডিটর স্যার থাকে তাহলে স্যার লিখবো, যদি ম্যাডাম থাকে তাহলে ম্যাডাম লিখবো। ওকে, যেকোনো একটা, ডিয়ার স্যার বা ম্যাডাম। ওকে, এখানে একটা কি হবে, একটা কমা হবে, ডিয়ার স্যার বা ম্যাডাম। ওকে, ডিয়ার স্যার বা ম্যাডাম, এখানে কমা দিয়ে দরকার নেই, কমা দরকার নেই। ওকে, ডিয়ার স্যার, কমা দিয়ে দরকার নেই। তারপর কি লিখবো, প্রথমে অনেক জায়গায় দেখেছি যে ইট ইজ হাইলি অবলাইজড, ওসব কিছু লিখবো না, ওসব নিয়ম লিখবো না। কি লিখবো প্রথমে, যে আমি আপনাকে লিখছি এই চিঠিটা, আমি আপনাকে লিখছি এই চিঠিটা আমার উদ্বেগ প্রকাশ করবার জন্য। তারপরে কি উদ্বেগ সেটা লিখে দেবো। কি লিখবো, প্রথমে লিখবো আই অ্যাম রাইটিং টু এক্সপ্রেস, প্রথমে লিখবো আই অ্যাম রাইটিং টু এক্সপ্রেস my deep concern, I am writing মানে আমি লিখছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আমি লিখছি টু এক্সপ্রেস প্রকাশ করবার জন্য, বলবার জন্য। কি সম্পর্কে, মাই ডিপ কনসার্ন আমার যে চিন্তা, আমার যে বিষয়টা নিয়ে আমার মাথায় ঘুমাচ্ছে না, অর্থাৎ I am writing to express my deep concern আমার যে উদ্বেগ, সে উদ্বেগটাকে প্রকাশ করবার জন্য আমি লিখছি। তাহলে I am writing to express my deep concern কি সম্পর্কে, about the mindless cutting, লিখলাম যে mindless tree cutting, about the mindless tree cutting। তাহলে about the mindless লিখবো না, about the indiscriminate cutting of trees, about the indiscriminate about the indiscriminate, এই কথাটা মানে হচ্ছে নির্বিচারে না বাজ বিচার করে, indiscriminate। তাহলে I am writing to express my deep concern about the indiscriminate cutting of trees okay, তাহলে I am writing to express my deep concern about the indiscriminate cutting of trees okay in our area, in our locality বা area। তাহলে প্রথমেই আমার বক্তব্য বলে দিলাম। কি বক্তব্য, যে I am writing to express my deep concern about the indiscriminate cutting of trees in our locality, আমার এলাকাতে নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে, যার উদ্বেগটা প্রকাশ করবার জন্য আমি আপনাকে চিঠিটা লিখছি। প্রথমে আমার বক্তব্য বললাম যে I am writing to express my deep concern, I am writing আমি লিখছি to express প্রকাশ করবার জন্য, কি প্রকাশ করবার জন্য, my deep concern আমার গভীর যে উদ্বেগ, যে চিন্তা, সেই চিন্তাটাকে প্রকাশ করবার জন্য। কি সম্পর্কে না, তো about the indiscriminate cutting of trees, নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে in our locality, এই বিষয়টা জানানোর জন্য আমি আপনাকে চিঠিখানা লিখছি। আমার প্রথম বক্তব্যটা বলে দিলাম। এবার কি লিখবো,
এরপরে একটুকে এটাকে এলাবোরেট করব, মানে এটাকে বললাম প্রথমে, তারপর কি বলবো যে গাছপালা কেটে দেওয়ার ফলে, গাছপালা কেটে দেওয়া আজকাল কি নিত্যদিনের ঘটনা হয়ে পড়েছে, প্রত্যেকদিন দেখছি গাছ কেটে ফেলা হচ্ছে। ইংলিশে কি হবে? ইট হ্যাজ বিকাম আ কমন সাইট। কি লিখবো? ইট হ্যাজ বিকাম আ কমন সাইট। আসবে ছোট বোর্ড। ইট হ্যাজ বিকাম, ইট হ্যাজ বিকাম, এটা হয়েছে, it has become present perfect tense. It has become a common sight, a common sight. It has become a common sight to seize. It has become a common sight to seize trees being axed. আমি মোস্ট কারণ যেহেতু আসছে না এখানে, ওকে উপরে লিখি, তাহলে it has become, কেটে দিচ্ছি পুরোটা একদম, ওকে কেটে দিলাম পুরোটাই। তাহলে আমি শুরু করছি যে it has become, it has become, it has become a common sight, a common sight, it has become a common sight মানে এটা হয়েছে একটা সাধারণ সাইটে পরিণত হয়েছে, মানে এটা ডেইলি ঘটছে এরকম। it has become a common sight to see, to see trees being axed, trees being axed, trees being axed, a x e d, axed মানে গাছগুলিকে কুঠার দিয়ে কাটা হচ্ছে, এবং এই জিনিসটা কি একদম মানে দেখা যাচ্ছে অলরেডি। it has become a common sight to see trees being axed without any permission, without any permission, any permission মানে কারো পারমিশন ছাড়াই কি হচ্ছে, গাছগুলিকে কুঠার দিয়ে কাটা হচ্ছে, এবং এই জিনিসটা কি একটা কমন সাইটে পরিণত হয়েছে। তাহলে তারপর বললাম কি, ইট হ্যাজ বিকাম আ কমন সাইট টু সি ট্রিজ বিং অ্যাক্সড উইথাউট এনি পারমিশন, উইথাউট এনি অ্যাপারেন্ট রিজন। এখানে উইথাউট পারমিশন না বলে যদি বলি উইথাউট অ্যাপারেন্ট রিজন তাও বলা যাবে, ওকে। তাহলে ইট হ্যাজ বিকাম আ কমন সাইট টু সি ট্রিজ বিং অ্যাক্সড উইথাউট এনি পারমিশন, কোনো পারমিশন ছাড়াই গাছগুলিকে কুঠার দিয়ে কাটা হচ্ছে, এবং সেটা বর্তমানে কি এটা কমন ম্যাটার দাঁড়িয়েছে। এবার কি লিখবো? এরপরে দিস সেন্সলেস ডিস্ট্রাকশন অফ আওয়ার গ্রিন কভার, আমাদের যে সবুজ আস্তরণটার উপরে কি লিখবো? দিস সেন্সলেস ডিস্ট্রাকশন অফ আওয়ার, দিস সেন্সলেস, দিস সেন্সলেস মানে নির্বোধ, ডিস্ট্রাকশন, ডিস্ট্রাকশন, this senseless destruction of our green cover, of our green cover, GREEN, green cover, cover, this senseless destruction of our green cover মানে কি, আমাদের যে সবুজ যে আস্তরণ রয়েছে সেই আস্তরণটা কি করছি আমরা নির্বোধের মতো ধ্বংস করছি, না ভেবে না একদম বোকার মতো কি করছি ধ্বংস করছি। the senseless destruction of our green cover, okay, is not only an eyesore, is not only, is not only o n l o, only an eyesore মানে এটা শুধুমাত্র আমাদের চোখে ভুগছে না, সবুজ আস্তরণটাকে আমরা নির্বোধের মতো ধ্বংস করছি, এটা শুধুমাত্র আমাদের চোখে ভুগছে না। আইসোর মানে কি EYESOR, আইসোর মানে চোখে ভুঁকা, মানে চোখে লাগা, ওকে, শুধুমাত্র চোখে ভুগছে না, কি হচ্ছে বাট অলসো, বাট অলসো, বাট অলসো এটা কি উপরে লিখছি আবার, বাট অলসো, বাট অলসো, বাট অলসো আ থ্রেট, বাট অলসো আ থ্রেট, THREAT, বাট অলসো আ থ্রেট টু আওয়ার এনভায়রনমেন্ট, টু আওয়ার, টু আওয়ার এনভায়রনমেন্ট, ENVIRONMENT। তাহলে কি সবুজ আস্তরণটাকে আমরা নির্বিচারে ধ্বংস করছি, সেটা শুধুমাত্র আমাদের চোখে ভুগছে না, এছাড়াও এটা আমাদের পরিবেশকে একটা কি করছে থ্রেট মারছে। তাহলে ইট, দিস সেন্সলেস ডিস্ট্রাকশন অফ আওয়ার গ্রিন কভার ইজ নট অনলি অ্যান আইসোর বাট অলসো আ থ্রেট টু আওয়ার এনভায়রনমেন্ট। তাহলে আমার প্রথম যেটা প্যারা, সেই প্যারাতে আমি আমার বক্তব্য মানে আমি কি সম্পর্কে লিখতে চাইছি সেটাকে আমি ইলাবোরেট করে বলে দিলাম, আমাদের যে এডিটর তাকে বলে দিলাম, ওকে। তাহলে প্রথম প্যারায় আমরা এই 3 লাইন লিখলাম। এরপরে কি করব, এরপরে আমরা ওই একটা প্যারা ছেড়ে দেব। এবার আমরা লিখতে হবে আমাদেরকে যে টি সম্পর্কে একটা সুন্দর কথা, টি আমাদের কি কি দেয়, টির যে উপকারিতা কি রয়েছে সেগুলিকে নিয়ে আলোচনা করব। কি লিখবো, যে ট্রিজ আর দা লাংস অফ আওয়ার প্ল্যানেট, আমাদের প্ল্যানেটের কি ফুসফুস। তা লিখবো একটা প্যারা ছেড়ে দিয়ে, ওই প্যারাটা হয়ে যাওয়ার পরে একটা প্যারা ছেড়ে দেবো, লিখবো ট্রিজ, ট্রিজ, ট্রিজ আর দা, ট্রিজ আর দা
lungs, lungs, lungs of our planet, আমাদের গ্রহের লাংস হচ্ছে কি এই গাছগুলি। এটা কি করে? প্রোভাইডিং, PROVIDING, প্রোভাইডিং আস উইথ, আমাদেরকে দেয়, কি দেয়? প্রথমত অক্সিজেন দেয়, অক্সিজেন OXYGEN, আর কি দেয়? ফুড দেয়, ফুড, আর কি দেয়? অ্যান্ড শেল্টার, তাহলে কি বললাম? Trees are the lungs of our planet, providing us with oxygen, food and shelter. প্রথমে কি কি দেয় আমরা কিন্তু বলে দিলাম। দেখা যাচ্ছে তো না, যেহেতু বোর্ডটা অন্ধকার রুম প্লাস বোর্ডের আলো ঠিক মতো পাওয়া যাচ্ছে না, পাশে আবার কল মিস্ত্রিরা কাজ করছে, একটু পরেই চালু হয়ে গেলেই আমি লেখাতে পারবো না। তো trees are the lungs of our planet, providing us with oxygen, food and shelter. ওকে, এরপরে কি লিখবো? এরপরে লিখবো যে গাছগুলি আমাদের কিন্তু এগুলি দেয়, আর কি লিখবো? তারা কি করে না, তো একটা ভাইটাল রোল পালন করে। ইংলিশ কি হবে? দে প্লে আ ভাইটাল রোল। লিখবো দে প্লে আ ভাইটাল রোল। কি ভাইটাল রোল পালন করে? তারা কি করে না, তো ইকোলজিক্যাল যে ব্যালেন্স, পরিবেশগত যে ব্যালেন্স, সেই ব্যালেন্সটাকে রক্ষা করে। তাহলে লিখবো কি? দে প্লে আ ভাইটাল রোল ইন maintaining, maintaining, maintaining ecological balance, ECOLOGICAL, ecological balance, maintaining ecological balance and supporting biodiversity, জীব বৈচিত্র্যটাকে সাপোর্ট করে, and supporting, SUPPORTING, supporting biodiversity, ওকে, সাপোর্টিং বায়োডাইভার্সিটি। তাহলে কি লিখলাম? দে প্লে আ ভাইটাল রোল ইন মেইনটেইনিং ইকোলজিক্যাল ব্যালেন্স এন্ড সাপোর্টিং বায়োডাইভার্সিটি। তাহলে এটা কিন্তু আমরা বলে দিলাম যে গাছদের যে উপকারিতা, সে দুটো উপকারিতার কথা বলে দিলাম। আর কি লিখবো? লিখবো যে তবুও, ইংলিশে কি হবে? হাউভার। তাহলে লিখছি এরকম, তবুও ইংলিশ কি? হাউএভার, তবুও দেয়ার ইম্পর্টেন্স, তাদের যে গুরুত্ব, লেখা কি বোঝা যাচ্ছে আমার? হাউএভার দেয়ার ইম্পর্টেন্স, তাদের যে গুরুত্ব, দেয়ার ইম্পর্টেন্স, IMPOR, দেয়ার ইম্পর্টেন্স, তাদের গুরুত্ব, seems to be lost, their importance seems to be lost, মানে কি? তাদের গুরুত্বটা কিন্তু কি বুঝতে পারছে না। কারা বুঝতে পারছে না? however their importance seems to be lost, এটা একটা ফ্রেজ, seems to be lost মানে কি? misunderstood, ওকে। কারা? seems to be lost on the authorities, AUTHORITIES, or individuals, okay, responsible for this destruction, TRUCTION। তার মানে কি? তার মানে হচ্ছে however their importance seems to be lost on the authorities or individuals responsible for this destruction, যারা এই সমস্ত ডিস্ট্রাকশনগুলি ঘটাচ্ছে, যারা গাছগুলি কেটে ফেলছে, তারা কিন্তু এই গাছের যে গুরুত্ব, তারা কিন্তু সেটা বুঝছে না, যার জন্য কিন্তু তারা গাছটাকে কাটছে। একটু কারণ যে লাইটের অভাব রয়েছে, কালিও কম রয়েছে, পাশে আবার একটা কল বসছে, হ্যাঁ, মানে কখন চালু হয়ে যাচ্ছে কি বুঝতে পারছি না, ঠিক আছে, তাই আমাকে ওয়েট করতে হচ্ছে। তো তাহলে কি? however, যাই হোক, their importance, তবু, however মানে তবু, their importance seems to be lost on the authorities or individuals, okay, responsible for this destruction, এই ডিস্ট্রাকশনের জন্য মানে যারা যে সমস্ত কার্যকলাপ ঘটাচ্ছে, তারা কিন্তু গাছের যে গুরুত্ব তারা বুঝছে না, কারণ গাছ আমাদেরকে এত কিছু দিচ্ছে, ওকে। তাহলে আমাদের কিন্তু দুখান প্যারাতে কমপ্লিট, প্রথম প্যারাতে বক্তব্য, তারপরে গাছের যে মানে বেনিফিট, সেটা লিখলাম। এরপর আমরা কি লিখবো?
এরপর আমরা লিখবো 3 নম্বর প্যারা কি লিখবো যে আই রিকোয়েস্ট লেখা দরকার নেই, লিখবো আই রিকোয়েস্ট 3 নম্বর প্যারা, এটা প্যারা ছেড়ে দেবো, 2 নম্বর হলো, এবার 3 নম্বর প্যারা কি লিখবো আই রিকোয়েস্ট, তো আই রিকোয়েস্ট to the concerned CONCERNED, I request to the concerned authorities AUTHORITIES, আমি রিকোয়েস্ট করছি কাকে, যারা সচেতন অথরিটি রয়েছে, I request to the concerned authorities, কেন, to take immediate action, okay, তাহলে I request to the concerned authorities to take immediate action, কেন, to stop this action, to stop the random cutting of trees, to stop the random cutting of trees, cutting of the trees, তাহলে কি লিখলাম, I request to the concerned authorities to take immediate action to stop the random cutting of the trees, নির্বিচারে যে দৈনন্দিন গাছগুলো কেটে নেওয়া হচ্ছে সেই বিষয়ে সেটা থামানোর জন্য আমি যারা কনসার্ন অথরিটি রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা থামান, I request to the concerned authorities to take immediate step to stop the random cutting of trees, নির্বিচারে দৈনন্দিন গাছ কেটে ফেলা হচ্ছে সেটাকে থামাতে আমি কনসার্ন অথরিটির কাছে রিকোয়েস্ট করছি, ইমিডিয়েট তারা অ্যাকশন নেয়। ওকে, বলে দিলাম। এরপর কি লিখবো, এরপরে তাহলে বলে দিলাম যে আই রিকোয়েস্ট টু দ্য কনসার্ন অথরিটিজ টু টেক ইমিডিয়েট অ্যাকশন টু স্টপ দ্য র্যান্ডম কাটিং অফ ট্রিজ। ওকে, আর কি করা হবে, স্ট্রিক্ট মেজার্স, কঠোর ব্যবস্থা, strict measures should be okay, strict measures should be taken to stop, to protect our green cover, কি বললাম, স্ট্রিক্ট মেজার্স শুড বি টেকেন, কঠোর ব্যবস্থা নেওয়া হবে, টু প্রোটেক্ট আওয়ার গ্রিন কভার, নেওয়া উচিত আমাদের, টু প্রোটেক্ট আওয়ার গ্রিন কভার, আমাদের যে সবুজ যে আস্তরণটাকে রক্ষা করতে কিন্তু কি করা উচিত, স্ট্রিক্ট মেজার মানে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। অ্যান্ড those are responsible for these, and those are responsible should be held accountable, কি হবে, should be held accountable, তার মানে কি, যারা দোষী, যারা গাছগুলো কাটছে, যারা গাছগুলো কাটার জন্য দায়ী, তাদেরকে কি হবে, কৈফিয়ত দিতে হবে। তাহলে কি লিখলাম, I request to the concerned authorities to take immediate action to stop this random cutting of trees, হয়ে গেল কমপ্লিট। তারপর strict measures should be taken to protect our green coverage, and those responsible should be held accountable, যারা এই সমস্ত কাজগুলি ঘটাবে তাদের থেকে কিন্তু কি কৈফিয়ত দিতে হবে, এটা কিন্তু আমি বলে দিলাম। তাহলে 3টে প্যারা কমপ্লিট। এবার 4 নম্বর প্যারাতে কি লিখবো, 4 নম্বর প্যারাতে আমার পুরো বক্তব্য কমপ্লিট। এবার 4 নম্বর প্যারাতে লিখতে হবে যে I hope that, আমি আশা করছি, I hope that আমি আশা করছি you will highlight the issue, I hope that you will highlight the issue and create awareness
তাহলে I hope that you will highlight the issue and create awareness among the citizens সম্পর্কে about the importance of preserving the trees, about the importance of preserving the trees, আমার লেটার কমপ্লিট লিখলাম। আই হোপ দ্যাট, আমি আশা করছি, ইউ উইল হাইলাইট দ্য ইস্যু, আপনি ইস্যুটাকে হাইলাইট করবেন, এন্ড ক্রিয়েট অ্যাওয়ারনেস, এবং মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করবেন, অ্যামং দ্য ইম্পর্টেন্স অফ প্রিজার্ভিং দ্য ট্রিজ, গাছের সংরক্ষণ সম্পর্কে, গাছের সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে সচেতন করবেন। আমার পুরো বক্তব্য কমপ্লিট, 4টে প্যারাতে আমি কিন্তু আমার সমস্ত বক্তব্যটা বলে দিলাম। এবার নিচে কি লিখবো? নিচে লিখবো, এখানে লিখবো yours sincerely, ওকে, yours sincerely বা yours faithfully, তোমার নাম এখানে যে লিখবে তার নাম লিখতে হবে কি, আর এই সাইডটাতে এখানে ডেট লিখবো। কি লিখবো? ডেট। আজকে হচ্ছে কত তারিখ? আজকে হচ্ছে কত তারিখ? 6 আগস্ট। 6 আগস্ট লিখবো, 6 আগস্ট AUGUST, ওকে। আর 2024, আর রামপুরহাট বীরভূম। এখানে রামপুর থেকে হচ্ছে রামপুরহাট, 6 আগস্ট লিখে দিই হবে। তো এখানে লিখবো ডেট হচ্ছে 6 আগস্ট 2024, আর এখানে যেখান থেকে লিখছি, এখানে অ্যাড্রেস যে লিখছে তার অ্যাড্রেস রামপুরহাট বীরভূম, রামপুরহাট, পিন নাম্বার দিতে পারো, ওকে, রামপুরহাট বীরভূম পিন নাম্বার এখানে দিতে পারো, ওকে। Thank you everybody for watching my videos. If you are interested in learning more, make sure subscribe my channel, like my videos, and share this videos with your friend. Thank you, bye bye, and take care.